বন্ধুরা, আমাদের রথ কিন্তু বেরিয়ে গেছে জয় জগন্নাথ বলে। তো মাম্মাম ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে তাকে রেডি করিয়ে, আজকের মনটা বিশেষ ভালো ছিল না। তো একটু পরে ওকে আর দেখা যাবে না ভিডিওতে, কেন একটুখানি রথ চালিয়ে বাড়ি চলে গিয়েছিল। এই যে রাস্তায় বের করেছি, আমার দেওর ঘন্টা বাজাচ্ছে, আর একজন শাক আর হাতে প্রসাদ নিয়েছি আমি। দেখতে পাচ্ছ কি সুন্দর গুছিয়ে নিয়েছি। এখানে সবাই আমার ফ্যামিলির লোকেরাই ছিল, মামি, আমার ননদ, দেওর সবাই ছিল, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই ছিলাম, সবাই রথ ধরে টানছিলাম। আর এর মধ্যে কিছু কিছু ভিডিও আমি করতে পারিনি, কেন ভোগ দেওয়ার সময় আমি ভিডিও করিনি, কেন লোক লজ্জার ভয় আছে, কারণ কেউ যদি বলে বসে যে ভিডিও করার জন্য মানুষকে খিচুড়ি দান করছে বা কিছু অন্য কিছু, আমি ওই কারণে আর কোনো ভিডিও করিনি। এখানে সবাই মিলে রথ টানছিল, রথে পয়সা দিচ্ছিল, আমিও টেনেছি, প্রণাম করে নিয়েছে। যে মামাম তো রথের গায়ে গায়ে কাউকে হাত দিতেই দিচ্ছে না, তো জোর জবরদস্তি সবাই ওর কাছ থেকে কেড়ে নিয়ে রথ টানছে। এই যে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে কী সুন্দর রথ টানছে, আমরা ছোটোবেলা হয়তো পাইনি। এই যে এখানে অনেকেই রথ নিয়ে বেরিয়ে পড়েছিল, এখানে আমরা সব ফ্যামিলির লোকেরাই ছিলাম, আমার ননদ ছিল, খুশিও কিন্তু রথ নিয়ে বেরিয়েছিল। এখানে কত লোক দেখতে পাচ্ছে, সবই আমার ফ্যামিলির লোক। তো এখানে ওর পিসি, দুটো পিসি, এখানে ভগবানের প্রসাদ মিঠাইয়ের পাপাই দিচ্ছিল, লাস্টে শেষমেশ আমি হাত দিতে হয়েছিল। কিন্তু এরপর না আর কোনো ভিডিও করিনি, কেন মাম্মাম এত ক্ষেপে গিয়েছিল, ওকে চুপ করাতে গিয়ে আমি পরের দিন সকালবেলা চলে এসেছি। এই যে সকালবেলাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাইরা যেহেতু এসছে ওদেরকে জিজ্ঞাসা করলাম তোরা কী খাবি, বাচ্চা ছেলে তো একটু মুখরোচক হলে ওদের ভালো হয়। তো পরোটা করে দিয়েছিলাম আর চা করেছিলাম, ওরা এটাই দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নেবে। তারপরে ব্রেকফাস্ট খাওয়ার পরে মাম্মামকে পড়তে বসেছিলাম। ওর আন্টি না বলেছে যে ও ঘিজিমিজি করুক, যাই করুক, পেন্সিল ধরাটা অন্তত শিখুক, ও নাকি পেন্সিল ধরতে পারে না একদমই। তাই ও আন্টির কথা মতো ওকে ছেড়ে দিয়েছি ওর মতো, তো ঘিজিমিজি করছে, আমি একটু তার মাঝে লিখিয়েওছি, পড়িয়েওছি, আর ভাইরা তো বসে বসে দেখছিল কিভাবে পড়ে। তো চলো ভিডিওটা এরপর কি কি ঘটে তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। তোর জন্য কিন্তু বৃষ্টি আটকে গেলাম, ভিডিওটা খুলে দেখো। কালকে বিপত্তারিণী, তাই দুল্প তোলা হচ্ছে, আর যে বৃষ্টি পড়ছে। হ্যাঁ কালকে কি কি আছে, কালীঘাটিতে যাবে বিপত্তারিণী বাদে, তো তোমার আগের বছরে গেছিল। মিঠাইকে পড়তে দিয়ে আসছে পেছনে। এই ওই টাকা কতজন যাচ্ছে, একটা মেয়েকে পড়তে দিয়ে আসছে, আর বৃষ্টি পড়ছে খুব জোরে। দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা পুরো ভিজে গেছে, এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বাইরে দাঁড়িয়ে আছি, মামাকে পড়তে দিয়ে। ছুটি মামাম টাকা মাছ দেখছে খালে দাঁড়িয়ে। চল বৃষ্টি। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, সবাই টাটা দিয়ে টাটা দেবে। ঘুম থেকে উঠে স্নান টান করে এসেছি মন্দিরে, মা বিপত্তারিণী পুজো দেবো বলে। তো মন্দির খুলেছে প্রায় 7টা। তো এরপর আমি সমস্ত কিছু তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারবো না, বিপত্তারিণীর দিনে কি কি করেছিলাম। এই যে এই মন্দিরটা আমাদের ময়নগরে মা কালী মন্দির, তো মাদের ওখানে হলে গঙ্গার ঘাটে পুজো হতো, অনেক বিপত্তারিণী মার পুজো। আজকের ভিডিওটা এইটুকুনি, কাল দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।